প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আমি আবারও হাজির বিদেশের বেশ কিছু খবর নিয়ে। চলতি মাসের শেষ দিকে ভারত সফরে আসতে পারেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এটা জেডি ভ্যান্সের দ্বিতীয় সরকারি সফর। ভারতের আগে ভ্যান্স জার্মানি এবং ফ্রান্স সফর করেন, তবে উষা ভ্যান্সের জন্য এটা আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে বা সে দেশের দ্বিতীয় মহিলা হিসেবে প্রথম ভারত সফর হবে। উষার বাবা মা 1986 সালে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। উষা একজন স্নাতক ও আইনজীবী এবং আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলাও। ঘটনা হলো, জেডি ভ্যান্সের ভারত সফর এমন এক সময় হচ্ছে যখন বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকা নানা কথা বলে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে চড়া হারে শুল্ক চাপানোর অভিযোগ করেছেন। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে ভারত তার শুল্ক কমাতে সম্মত হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার জানিয়েছেন যে তারা আমদানি শুল্ক কমাতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। এই অবস্থায় আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও 16 এবং 17 মার্চ নয়াদিল্লিতে নানা দেশের গোয়েন্দা প্রধানদের বার্ষিক বৈঠকে যোগ দিতে ভারত সফরে আসছেন। আসছি পরবর্তী খবরে। 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন। কদিন আগেই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুমুল বাকবাতন্ডা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের। অনেকেই ওই দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা করেছিলেন। এই অবস্থায় মঙ্গলবার আমেরিকা ও ইউক্রেন যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে আপাতত রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতি করা যেতে পারে, পরে উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে এবং রাশিয়া রাজি থাকলে একযোগে তা বাস্তবায়ন করা যেতে পারে। এই প্রস্তাবগুলো রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে। আসছি পরবর্তী খবরে। হাইজ্যাক হওয়া ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার, 16 জঙ্গি হত। ট্রেন হাইজ্যাক করার 24 ঘন্টার মধ্যেই সেনাবাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা করে শতাধিক যাত্রীকে উদ্ধার করলো। মঙ্গলবার জঙ্গিরা রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে হাইজ্যাক করেছিল। রাতভর অভিযান চালিয়ে অন্তত 16 জন জঙ্গিকে মেরে যাত্রীদের উদ্ধার করেছে পাক সেনাবাহিনী। এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে পেশওয়ার খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো অন্য কোনো বিদেশের খবরের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।